বেশ কয়েক সপ্তাহ আগের কথা ছিল একটা পৈতে বাড়ি নিমন্ত্রণ। আমাদের বাঙালি কালচারে ব্রাহ্মণের পৈতে মানে সেটা বিয়েরই প্রায় ছোট ভাই। বিয়ের মতো এখানেও ছিল এলাহি খাওয়া দাওয়া আর জোরদার সাজগোজ। প্রথমেই পৌঁছে গেছিলাম মকটেল কাউন্টারে। একসাথে অনেক বন্ধু বান্ধব এক হওয়ায় আরও কজনকে সাঙ্গ পাঙ্গ বানিয়ে প্রথমেই 3 রকম মকটেল বানানো করিয়েছিলাম, যাতে প্রত্যেকে প্রত্যেকটা ভ্যারাইটি টেস্ট করতে পারি। তারপর চলে গেছিলাম স্টার্টার কাউন্টারে। প্রথমেই ছিল ফিশ বল। দেখেই বুঝতে পারছো অন্যান্য ফিশ বলের মতো এটা একদমই দেখতে ছিল না। দেখেই নিজের অজান্তে ফিশ কবিরাজির কথা মনে পড়ে যাচ্ছিল। মানে আপার লেয়ারে এনারা ব্রেড ক্রামস ব্যবহার না করে এগ হোয়াইট ব্যবহার করেছিলেন। সাথে ছিল টমেটো সস। টুথপিক গেঁথে প্রথম ফিশ বলটা খেয়ে বুঝতে পারিনি, পরেরটা খেয়ে বুঝেছি আরে এটা তো আমার প্রিয় লোটে মাছ। এককালে এই লোটে মাছের নাম শুনলেই লোকে ভ্রু কুঁচকে আগে জিজ্ঞেস করতো বাঙাল নাকি, আর এখন দেখো পুইতে বাড়িতেও জায়গা পেয়েছে আমার প্রিয় লোটে মাছ। এরপর ছিল ক্রিস্পি চিলি বেবিকর্ন। যতদিন ভিডিও করতাম না ততদিন কোনো নিমন্ত্রণ বাড়ি গিয়ে ভেজ আইটেমে চৌহদ্দির মধ্যেও আমি পড়তাম না, কারণ আমার মনে হতো বিয়ে বাড়ি এসে নিরামিষ কে খায় ভাই। কিন্তু যবে থেকে এই ভিডিও করা শুরু করেছি তবে থেকে সব রকম আইটেম টেস্ট করে রিভিউ দেব, সেই হিসাবে ভেজ আইটেমও খাওয়া স্টার্ট করেছি। আর ভেজের তালিকায় আমার সব থেকে পছন্দের হলো এই ক্রিস্পি চিলি বেবিকর্ন, যেটা খেতে আমার ফাটাফাটির থেকেও বেশি ভালো লেগেছিল। আর এনারা ফুল কর্নগুলোই ব্যবহার করেছিলেন, একমাত্র নামমাত্র কোটেন ছিল। সাথে পাশেই ছিল কফি কাউন্টার। তখনও কলকাতায় পচা গরমটা পড়েনি, তাই 1 কাপ কফি তো বানতা হে। কফি খেতে গিয়ে কফির পাশে কাপগুলো রাখার একটা সুন্দর সাজানোর জায়গা আমার চোখে পড়ে। যদিও বাড়িতে রাখার জন্য এসব জায়গা মানানসই নয়, কিন্তু এনাদের পুরো প্রেজেন্টেশনটাই আমার ভীষণ ভালো লেগেছিল। এনারা বিভিন্ন ডেকোরেটিভ আইটেমস, ল্যাম্প দিয়ে জায়গাটা যেরকম সাজিয়েছিলেন তেমনই সাথে ফেন্সও ছিল, যেটা এই কাউন্টারটাকে আরও সুন্দর দেখতে করেছিল। এরকমভাবে ভিডিও করতে গিয়ে একটা সুবিধা আমার হয়েছিল, অনেকগুলো তো আইটেম ছিল, তার মধ্যে একটা আইটেম আমি মিসই করে গেছিলাম, সেটা ছিল গন্ধরাজ চিকেন। সেটাই আমি মিস করে গেছিলাম। আর একদম চিকেন ফিলে দিয়ে গন্ধরের চিকেনটাও যে বানানো হয়েছিল খেতে ভীষণ টেস্টি হয়েছিল। গন্ধরাজের একটা ভীষণ ভালো স্মেলও ছিল। এই গন্ধরাজ চিকেনটাও আমি ট্রাই করে নিয়েছিলাম, যদিও এখানে আমি কাসুন্দি পাইনি, ছিল এখানে টমেটো সস। টমেটো সস দিয়ে এই গন্ধরাজ চিকেনটা ট্রাই করতেও আমার বেশ ভালো লেগেছিল। ইনফ্যাক্ট একদম কেএফসি স্টাইলের চিকেন ফিলে দিয়ে বানানো হয়েছিল, বেশ ইউনিক এবং ভীষণ টেস্টিও লেগেছিল। এরপরে চলে গেছিলাম ডাইরেক্ট মেন কোর্সে। প্রথমেই ছিল বুন্দি রায়তা, মানে বোঁদে দিয়ে রায়তা, তারপর ভিনিগারে ডোবানো পেঁয়াজ, যেটা আমি প্রথম খেয়েছিলাম পার্ক স্ট্রিটের পিটার ক্যাটি। এরপর ছিল ম্যান্ডেটরি গ্রিন স্যালাড। এখানেও ওনাদের ডিসেন্ট ডেকোরেশন দেখে মনটা খুব ভালো হয়ে গেছিল। এরপর প্রথমেই চলে গেছিলাম আমরা প্রথম কাউন্টারের দিকে, মানে কড়াইশুঁটির কচুরির দিকে। সাথে ছিল ছোলার ডাল আর কাশ্মীরি আলুর দম। এখন দেখি মানুষের মধ্যে আলুর দম খাওয়ার প্রবণতাটা খুব বেড়েছে। আজ এই অনুষ্ঠান বাড়িতে যদি আমার মা নিমন্ত্রিত হতো তাহলে আই এম শিওর আমাকে আলুর দম নিতে দেখে বেজায় খেপে যেত। আর সত্যি আলুটা আমি একটু বেশি ভালোবাসি। আর সাথে ছিল বড় বড় সাইজের ফিশ ফ্রাই। সাথে কাসুন্দি আর টমেটো সসের মধ্যে আমি অবশ্যই কাসুন্দিটাই নিলাম। এরপরে ভেটকি ফিশ ফ্রাই খাওয়ার পালা। ভেটকি ফিশ ফ্রাই ছিল একদম পিওর ভেটকি ফিলে, যেটা দেখে মনটা তো একদম গার্ডেন গার্ডেন হয়ে গেছিলো। এবার বলো এরম ফিশ ফ্রাই দিয়ে তোমরা কোনটা পছন্দ করবে, কাসুন্দি নাকি টমেটো সস? আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমি তো এক কথায় কাসুন্দির দিকেই ভোট দেবো। এরপর ছিল কড়াইশুঁটির কচুরির পালা। প্রথমেই খেয়েছিলাম কচুরি দিয়ে ছোলার ডাল, ভীষণ টেস্টি ছিল। তারপর এলাম আলুর দমের দিকে। এটা দিয়ে কচুরি খেতে তো জাস্ট স্বর্গ লেগেছিল, জাস্ট স্বর্গ। এরপর তো ছিল আসল খেলা, প্লেট চেঞ্জ করার পালা। প্লেট চেঞ্জ করে গেছিলাম আজকের মেন শো স্টপারের দিকে, দাঁড়াও দেখাচ্ছি। প্রথমেই দেখে নাও, এখানে আমি আবার নিয়েছিলাম একটা পরিষ্কার প্লেটে প্রথমেই বুন্দি রায়তা,
তারপরে নিয়েছিলাম গ্রিন স্যালাড। গ্রিন স্যালাডের মধ্যে অবশ্যই একটু পেঁয়াজ আর শসা। তারপর চলে এসেছিল আজকে একদম মাটন বিরিয়ানির দিকে। মাটন বিরিয়ানি যদি হয় বাফেতে আর সেখানে যদি মনের মতো মাটন পিস পছন্দ করে নাই নিতে পারি, তাহলে এতদিন ধরে নিউ মার্কেটে গিয়ে বার্গেনিং করে করলামই বা এটা নয় ওটা, ওটা নয় ওটা, মনের মতো করে পাত সাজিয়ে চলে এসেছিলাম একদম চিকেন চাপের দিকে। একটাই কথা, দাদা একটা লেগ পিস দাও। ব্যাস এতেই শান্ত নয়, আর এক প্লেটও নিয়েছিলাম। না না, একা 2 প্লেট খাইনি, সেটা সম্ভব নয়, দুজনে 2 প্লেট খেয়েছি। মাটন ছিল একদম বিশুদ্ধ রেয়াজি, সুপার সফট। এত বেশি এক্সাইটেড ছিলাম যে কি বলবো। বিয়ে বাড়িতে এসে বা নিমন্ত্রণ বাড়িতে এসে যদি মেনুতে মাটন বিরিয়ানি থাকে, তাহলে সেই বিয়ে বাড়িতে যে কি তৃপ্তি পাওয়া যায় সেটা একমাত্র বিরিয়ানি পাগলুরাই বোঝে। তবে অনেকেই আছে বিরিয়ানি দেখতে পেয়ে কেবলমাত্র বিরিয়ানিটাই খায়, অন্যদিকে তেমন যায় না। আমারই অনেক বন্ধু বান্ধব এরকম করেছিল, কিন্তু আমি তা করিনি। আমি সবগুলো আইটেমই খেয়েছি, টেস্ট করেছি, কারণ আমার টেস্ট করতে খেতে ভালো লাগে। হ্যাঁ, পরিমাণে একদিন একটু বেশি বা একদিন একটু কম খেলে বিশেষ কিছু যায় আসে না। হাত থেকে বেশ কয়েকবার মাটন পিস ফসকে গেছিল, এত সুপার সফট ছিল। তবে খেতে হয়েছিল অসাধারণ। একদম এরকম রেয়াজি খাসির পিস পেলে মনটা একদম লেয়ায় লেয়ায় করতে থাকে। তার সাথে এরকম সফট যদি হয়, বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে এরকম সফট মাটন পেলে সত্যি খাওয়ার ইচ্ছাটা আরও দ্বিগুণ হয়ে যায়। সাথে একটু পেঁয়াজ স্যালাড আর যদি মাটনের আলু থাকে, তাহলে তো একদম বাড়ির ফিলিং আসবে। তবে ইদানিংকালে বাইরে চিকেন খেতে আমি খুব একটা পছন্দ করি না, তাও চাপ বলে খেয়ে দেখলাম, ভীষণ সফট, জুসি আর টেস্টিও ছিল, পুরো একদম জমে ক্ষীর। এরপর চলে গেছিলাম আর বিশেষ কিছু দেরি না করে ডেজার্টের দিকে, কারণ ঘড়িতে সময় অনেকটাই বেড়ে যাচ্ছিল আর যাওয়ার ছিল বেশ অনেকটা দূরে। তাই চিকেনটা যা হোক করে খেয়ে আর বিশেষ কথা না বাড়িয়ে চলে যাব এবার সোজা স্যালাডের দিকে, সরি ডেজার্টের দিকে। প্রথমেই ছিল টমেটো, আমসত্ত্ব, খেজুর, কাজু, কিশমিশ দিয়ে চাটনি, না ব্যাট পাঁপড় না, লাভ সাইনের পাঁপড় ছিল, আর ছিল বাটারস্কচ সন্দেশ। আমি নিমন্ত্রণ বাড়ি গিয়ে গোলাপ জামুন ছাড়া কোনো মিষ্টি খাই না, কিন্তু এই সন্দেশগুলো ছিল জাস্ট ফ্যাবিউলাস। এত হালকা আর কম মিষ্টি যে 10টা ইজিলি খাওয়া যাবে। আর তারপর ছিল আমার প্রিয় হট গোলাপ জামুন। এবার দেখো, এত কিছু খাওয়ার পর আর পেটে জায়গা আছে বলে মনে হয়, কিন্তু কি করা যাবে, ভিডিও তো করতে হবে, তাই পেটে জায়গা রাখতেই হবে। বাকি যতটা ক্যালোরি আজকে ইনটেক করলাম, সেটা কালকে মর্নিং ওয়াকে গিয়ে বার করে ফেলতে হবে। আর আমের চাটনির থেকে আমার এই টমেটোর আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনিটা একটু বেশি ভালো লাগে। এরকম পাঁপড়ের ওপর চাটনি দিয়ে সাথে একটু লেবু হলে বড্ড বেশি ভালো হতো। যাই হোক, লেবুটা তো সব জায়গায় পাওয়া যায় না, আপাতত এই দিয়েই কাজ চালিয়েছিলাম। এরপরে আমার প্রিয় হট গোলাপ জামুনও খেয়েছিলাম। তারপরে আবার দেখো, জলের এরকম সুন্দর জায়গাটা থেকে দেখে আমি ভিডিও না করে থাকতে পারলাম না। এরপর চলে গেছিলাম বাটারস্কচ স্কুপ আইসক্রিমের দিকে, যেটা দাদা সুন্দর করে স্পেশালি আমাদের জন্য 2বার ধরে গার্নিশ করে দিয়েছিল, যেহেতু আমরা ভিডিও করছিলাম। ওপর থেকে চকলেট সিরাপটা দেওয়ার জন্য এর টেস্টটা যেন আরও বেশি এনহ্যান্স হয়েছিল। বেসিক্যালি আমি আইসক্রিম খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু এই বাটারস্কচ দেখলেই একমাত্র খাই। আর খেতে পছন্দ না করার একটা প্রধান কারণ হলো ঠান্ডার ধাত। আচ্ছা, তোমরা কি এরকম করো? আইসক্রিম খেয়ে শুনেছি সঙ্গে সঙ্গে জল খেয়ে নিলে নাকি ঠান্ডা লাগে না। তোমরা কমেন্টে জানিও তো, আমি এটা ঠিক জানি না ভুল জানি। লাস্টে ছিল পানের স্টল, যেখানে গিয়ে দেখি দাদা প্রথমে পান তো সাজিয়ে নিয়েছিল, তারপর সমস্ত রকম মশলা একটা ডেচকিতে একসাথে মেখে নিয়ে একটা মিক্সচার করে নিয়েছিল, আর সেটা দিয়েই প্রত্যেকটা পানের মশলা হিসেবে দিয়ে পানের খিলিগুলোকে সুন্দর করে মুড়ে টুথপিক দিয়ে গেঁথে রেখে দিচ্ছিল, যাতে পানগুলো খুলে না যায়। এই হলো আজকের টোটাল মেনুর ফুল ভিডিও। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও।